अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে জ্যোতি, ব্যাস ব্যাস অনেক হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গরম কফিটা খেয়ে নাও। আর যদি এই কফিটা ঠান্ডা হয়ে যায় তাহলে তো তোমার অনেক লোকসান হয়ে যাবে, বলো কেন? আর হ্যাঁ, তখন আমি তোমার থেকে কোল্ড কফির টাকা উসুল করে নেব। আই নো জোকসটা একদম মজার ছিল না, বাট এনিওয়ে, তোমার কি হয়েছে? তুমি এত সিরিয়াস কেন? কল্পনা, জানি না, কয়েকদিন ধরে আমার এমন মনে হচ্ছে যেন রোজু একটু অন্যরকম ব্যবহার করছে আমার সাথে। আর আজ তো আমি পরিষ্কার বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কিন্তু কি এমন কথা হতে পারে? তুমিও না জ্যোতি সব সময় ভাবতে থাকো। দেখো, তুমি নিজেই একজন শিল্পী, আর তুমি জানো না যে আর্টিস্টরা কতটা মুডি হয়। আরে মুড নেই হয়তো ওর, আর কি, তুমি অযথা টেনশন করো না। না কল্পনা, আমি ব্রজকে খুব ভালো করে চিনি। ও মুখে কি বলছে আর ওর মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারি। ওর চোখ দেখলে বুঝতে পারি আমি। না, এটা মুডের ব্যাপার নয়, অন্য কিছু হয়তো। আর আমি সত্যি জানতে চাই যে ওর কি হয়েছে। আজ তুমি জব বাঁচিয়ে অনেক উপকার করেছো আমার, থ্যাংক ইউ। আর রোজ ফর রোজ। জ্যোতি প্লিজ, আমায় একটু একা থাকতে দাও। কিন্তু ব্রজ, বললাম না আমি জ্যোতি, আমায় একা থাকতে দাও প্লিজ। দিদি, এত কি ভাবছো? না, কই কিছু না তো। তুই ঘুমোসনি এখনো? আমার ঘুম পাচ্ছে না। কেন? সব সময় তো দেখি বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়িস তুই। আজ আবার কি হয়েছে? এক্সামে টেনশন? সুষমা, যখন আমি কলেজে পড়তাম তখন আমারও এক্সামের টেনশনে ঘুম হতো না একদম। চল তাড়াতাড়ি ঘুমো, সকালে উঠে ডান্স ক্লাসেও তো যেতে হবে, তাই না? ঘুমো। গুড নাইট। গুড নাইট। কোথায় চলে গেল? গুড মর্নিং দিদি। গুড মর্নিং। তুই তো আজ সব রেকর্ড ব্রেক করে ফেললি, এত তাড়াতাড়ি উঠে গেছিস। আমি তাড়াতাড়ি না, তুমি দেরিতে উঠেছো। তাড়াতাড়ি ওঠো দিদি। আরে 8টা বেজে গেছে। আসলে রাত্রে অনেকক্ষণ জেগেছিলাম তো, সেই জন্য দেরি হয়ে গেল।
কিন্তু তুইও তো অনেক রাত অব্দি জেগেছিলি, তুই কি করে সকাল সকাল উঠলি? আর আজকে তো তোকে স্কুলেও যেতে হবে না। হ্যাঁ দিদি, ডান্স ক্লাস যাওয়ার আছে না, সেই জন্য অনেক প্র্যাকটিসও তো করতে হবে। আরে এখন এইসব রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে না। সুষমা, আজ তুই একা চলে যা না ডান্স ক্লাসে। আমি আজকে ডিরেক্টলি শিশু মঙ্গলে যাব। ওকে, কিন্তু যদি এখন দাদা জিজ্ঞেস করে জ্যোতি কেন আসেনি, তখন আমি কি বলবো? বলে দিস শরীরটা ভালো নেই আমার। ঠিক আছে, যদি বড় বোন মিথ্যে বলা শেখায় তাহলে ছোট বোন কি করবে? এই যা তো এখান থেকে। ওকে ওকে ওকে, বাই 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 বাই। বোকামে। এবার যখন ও ক্লাসে গিয়ে বলবে যে আমি আসবো না, তখন ব্রজ বারবার ফোন করতে শুরু করবে। কি হয়েছে, কি করে হলো? তুমি না নিজের শরীরের খেয়াল একদম রাখো না। শরীর যখন তোমার খারাপ, শিশু মঙ্গল যাওয়ার কি দরকার ছিল? বাড়িতে রেস্ট করতে, ঘুমোতে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। হাই। হাই। জ্যোতিকে দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবে? ও তো আসেইনি। দিদির শরীরটা ঠিক নেই। তোমার কি কিছু বলার ছিল দিদিকে? না, বিশেষ কথা সবার সাথে হয় না। এটা কথা নয়, এটা গিফট। কিছু কথা সবসময় মুখে বলা যায় না। এটা কিন্তু ঠিক নয়। তোমাকে আমি আগেও বলেছিলাম আমার গিফট পছন্দ নয়। আর যদি আমি বলি তোমাকে গিফট দিতে ভালো লাগে আমার, তো চলো শেষবার। ওকে, তুমি সবসময় এরকম লাস্ট টাইম বলো, কিন্তু একই জিনিস করো। যাও, তোমার সাথে কথা বলবো না। আরে সুষমা। হাই সুষমা। আরে সুষমা, তুই একা? জ্যোতি আসেনি? না, দিদি তো আসেনি। ওর শরীরটা ঠিক নেই। আরে হঠাৎ করে কি হয়ে গেল? ওই এমনি ওই আর কি। কল্পনা দেবী, আপনি জ্যোতির সাথে দেখা করে আসুন, ভালো লাগবে ওর। ব্রজ, আমি সাইকোথেরাপিস্ট, মাথার ডাক্তার, অ্যান্ড আই এম শিওর জ্যোতির মাথা একদম ঠিক চলছে। হ্যাঁ, আর আমার মনে হয় ওর অসুখটা অন্য কিছু। আর যদি তুমি দেখা করে আসো তাহলে আরো ভালো হবে। না, সেসবের কি প্রয়োজন? দিদি অফিস গেছে, হয়তো সন্ধেবেলা প্র্যাকটিস করতে আসবে। শুনলেন আপনি? আমার দরকার নেই। এমনিতেও আজ বেশ মুডে আছি। আজ সারাদিন জমিয়ে প্র্যাকটিস করব। আমি চাই না যে দ্বিতীয়বার কেউ আমার পারফরমেন্স সম্বন্ধে কিছু বলুক। গ্রেট, দ্যাটস দ্য স্পিরিট। আমিও তাড়াতাড়ি করে গিয়ে আমার রিহার্সালটা শেষ করি, ঠিক আছে? চল, বাই। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম? হ্যাঁ, আমি এটা বলছিলাম যে গিফটটা আমি নিতে পারবো না। আর যদি দিদি জানতে পারে তাহলে দিদিরও ভালো লাগবে না। দেখো, যদি অন্য কোনো দিন হতো তাহলে আমি এত জোর করতাম না, কিন্তু আজ স্পেশাল কি? আজ আমার বার্থডে, আর এই গিফট সেই খুশিতে। ওয়াও, মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনি আমার গিফট অ্যাকসেপ্ট করছেন? ঠিক আছে, কিন্তু সেটা আজকে, এরপর আর নয়। কিন্তু তুমি আগে কেন বললে না? গিফট তো আমার তোমাকে দেওয়া উচিত, জন্মদিন তো তোমার। একদিন অবশ্যই নেব, কিন্তু এখন তুমি অনেক ছোট্ট, এখন নিতে পারবো না। এতটাও ছোট নই, আমি আমার পকেট মানি দিয়ে তোমার জন্য গিফট কিনতেই পারি। তার মানে তুমি আমায় গিফট দিতে চাও? কি দেবে? আমি কিছু একটা। তাই নাকি? আচ্ছা, সেটা নেওয়ার থেকে ভালো হবে যে সেটা দাও যা আমার পছন্দ। আর আপাতত আমি একটা গিফটই নিতে চাই, তোমার আজকের সন্ধে। দিতে পারবে আমায়? আরে হ্যাঁ, খুব মজা হবে। সন্ধেবেলা দিদিও চলে আসবে, তারপর আমরা সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করব। সুষমা, ডোন্ট মাইন্ড, কিন্তু আমি আমার বার্থডে সেলিব্রেট করি না। ইনফ্যাক্ট আমি কাউকে বলিও নি যে আজকে আমার বার্থডে।
তাহলে আমাকে কেন বললে? সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না সুষমা, তুমি নিজেই বুঝে নাও। জানি না কেন তোমার সাথে আমার জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই। আসবে তো তুমি? সন্ধেতে আমি বাড়িতে অপেক্ষা করব। এটা আমার অ্যাড্রেস। প্লিজ, আমি আসতে পারবো না। দেখা যাক দেখা যাক আমার স্পেশাল বন্ধু আমার জন্য কি করে, কতটা পরোয়া করে আমার খুশির। দেখা যাক। একদিন যদি রিহার্সালে যেতে একটু দেরি হয়ে যেত, তাহলে বাড়ি থেকে অফিস পৌঁছানো পর্যন্ত কতবার আমাকে ফোন করতো ব্রজ। কিন্তু আজ কি জানি কি হয়েছে ব্রজর। হ্যালো। হ্যালো ম্যাডাম, সুষমা বলছিল তোমার নাকি শরীর খারাপ, কিন্তু তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে যে তুমি যেন কোনো বড় যুদ্ধ জিতে গেছো। কিছু না, ব্যাস সকাল থেকে একটু মাথাটা ধরে আছে। যে যতই লুকোক না কেন, বন্ধুদের প্রবলেম তো বন্ধুরা বুঝতেই পারে। ম্যাডাম, তোমার শরীর নয়, তোমার মন খারাপ, তাই না? আচ্ছা শোন, ব্রজ কি জানে আমার শরীরটা ভালো নেই? হ্যাঁ, যখন সুষমা বলছিল তখন তো ওখানেই ছিল। অদ্ভুত, তোমাদের এখনো কথা হয়নি? না, আসলে ওই দাদা কালকে গ্রুপ থেকে বের করার কথা বলছিলেন না, হয়তো সেই জন্য খুব চিন্তায় আছে। না, আমার সাথে যখন কথা হচ্ছিল তখন তো ঠিকই ছিল। আর এটাও বলছিল যে সারা দিন প্র্যাকটিস করে নিজেকে স্ট্রং করবে। দেখলি, আমি বললাম না, মন মন দিয়ে নিজের কাজটা করতে চাইছে। আচ্ছা ছাড়ো, যাই হোক, তুমি চিন্তা করো না। সন্ধ্যাবেলা ক্লাসে আসছো তো? গ্রেট, তাহলে তো কোনো প্রবলেম নেই। সন্ধ্যাবেলায় এখানে কথা বলে নেবে তোমরা। চলো এবার আমি তাহলে রাখি, নিজের খেয়াল রেখো। বাই বাই। 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। দিদি, ওই ব্রজ দাদা কোথায় গেল? ও তো চলে গেছে। কেন, কিছু বলার ছিল? কি হয়েছে সুষমা, তোকে একটু চিন্তিত দেখাচ্ছে। সুষমা, তোকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর মধ্যে কিছু একটা চলছে। চল তাড়াতাড়ি বল আমাকে। এটাই ভেবে নে যে জ্যোতি তোকে জিজ্ঞাসা করছে। দিদি, ওই আমায় না আমার ফ্রেন্ডসদের বাড়িতে নোট নিতে যাওয়ার ছিল। যদি আমার যেতে দেরি হয়ে যায় তাহলে কখন নোটসগুলো নেব আর কখন লিখবো? ব্যাস এটুকুই ব্যাপার। একটা কাজ করা যায়, কাল তুই এখানে বেশিক্ষণ প্র্যাকটিস করে নিস, ওকে? এখন যা গিয়ে নোটস নিয়ে নে। কিন্তু জ্যোতি দিদি। আরে আমি বলছি মানে জ্যোতি দিদি বলছে, বুঝেছিস? কিন্তু দাদাকে তো আমায় বলে যেতে হবে, তাই না? আমি শুনে নিয়েছি। শুধু কল্পনা নয়, আমিও পারমিশন দিলাম। তোমাদের লেখাপড়ার গুরুত্ব সবার আগে। যাও। ঠিক আছে, যা। হাই। ভালো হয়েছে তুমি চলে এসেছো। এখন কেমন আছে শরীর? ঠিক আছে। আমি ব্রজর সাথে দেখা হয়েছে? না, আমার মনে হলো তোমার সাথে দেখা করতে গেছে। আর ও এটাই তো বলে গেল যে ও সন্ধ্যাবেলার ক্লাসেও আসবে না। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না যে তোমাদের মধ্যে কি চলছে। আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না।
কোথায়? আরে ওর বন্ধুর থেকে কিছু নোটস নেওয়ার ছিল, আর ও তোমার কাছে না পারমিশন নিয়ে যেতেও চাইছিল না, কিন্তু আমি বললাম যা। ভালো করেছিস, ওকে পাঠিয়ে দিয়েছিস। যাক, তার মানে সুষমা নিজের পড়াটাকেও সিরিয়াসলি নিচ্ছে। তুমি ঠিক আছো তো? ব্রজর সাথে দেখা করতে যাবে? ভাই ব্রজ, মেয়েদের ব্যাপারে যদি আমার এক্সপিরিয়েন্স আর ক্যালকুলেশন ঠিক হয় তো আমার দরজায় নিশ্চয়ই এখনই কেউ কোমল হাতে কড়া নাড়বে। হাই। হাই। হ্যাপি বার্থডে। এভাবে কেউ উইশ করে, তাও আবার তার সবচেয়ে ভালো বন্ধুকে? আরে আগে ভেতরে এসো তো। এবার উইশ করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এসো। আরে রিল্যাক্স বাবা, এসো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।